নমস্কার সম্মানীয় দর্শকবিন্দু। আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া রিপোর্ট অনুযায়ী আজকে 16 তারিখ কোথায় কেমন বৃষ্টিপাত হবে এবং 17 তারিখ 18 তারিখ কেমন আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের সেটা কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ম্যাপ ওপেন করে রেখেছি। এই ম্যাপের মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে যে কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো 16 তারিখ আজকে 17 তারিখ সকাল 8:30 পর্যন্ত কেমন আবহাওয়া থাকবে সেটা কিন্তু এই 16 তারিখের রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে। তো এই রিপোর্টটি কিন্তু 16 তারিখে দেওয়া হয়েছে, আজকেই 1 ঘন্টা আগে দেওয়া হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যা বলা হয়েছে যে নীল কালারের যে চিহ্নিত করা হয়েছে জায়গাগুলোকে, সেটা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। এই কয়েকটি জেলাতে 76 থেকে 100% বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এগুলো 100% বৃষ্টিপাত হবে। আর বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এছাড়াও বাকি সমস্ত জেলাতে 51 থেকে 75% বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহার বাদে সমস্ত জেলাতে কিন্তু এখানে 75% বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে 16 তারিখের রিপোর্ট। 17 তারিখ সকাল 8:30 পর্যন্ত এই আবহাওয়াটি থাকবে। তো 17 তারিখে কেমন আবহাওয়া থাকবে সেটা একবার আমরা দেখে নেব। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই কয়েকটি জেলাতে 17 তারিখে আবহাওয়া থাকবে 51 থেকে 75% বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে 18 তারিখ সকাল 8:30 পর্যন্ত। এবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এই বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 26 থেকে 50% বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ছিটেফোঁটা বৃষ্টিপাত এখানে হতে পারে। এরপর বাকি যে জেলাগুলো রয়েছে নর্থ 24 পরগনা, হাওড়া, তারপরে পূর্ব মেদিনীপুর, কলকাতা, সাউথ 24 পরগনা এই কয়েকটি জেলাতে 51 থেকে 75% বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 18 তারিখ সকাল 8:30 পর্যন্ত এই আবহাওয়াটি থাকবে। 18 তারিখে কেমন আবহাওয়া থাকবে সেটা একবার আমরা এক নজরে দেখে নেব। 18 তারিখ থাকবে 19 তারিখ সকাল 8:30 পর্যন্ত এই আবহাওয়া থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এছাড়াও নদিয়া, হুগলি, পশ্চিম বর্ধমান, হাওড়া, পূর্ব বর্ধমান, কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এই বেশ কয়েকটি জেলাতে 51 থেকে 75% বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি যে জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই বেশ কয়েকটি জেলাতে, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, ঝাড়গ্রামের কিছু অংশ নিয়ে এই 26 থেকে 50% বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। তো এই আবহাওয়াটি থাকবে 19 তারিখ সকাল 8:30 পর্যন্ত আবহাওয়াটি থাকবে। 19 তারিখ আবহাওয়া থাকবে। 19 তারিখ গোটা রাজ্য জুড়েই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 51 থেকে 75%। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, নর্থ 24 পরগনা, হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাতেই কিন্তু একটি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত না হলে ছিটেফোঁটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। 51 থেকে 75% এখানে বৃষ্টিপাত হবে। এই আবহাওয়া থাকবে 20 তারিখ সকাল 8:30 পর্যন্ত এই আবহাওয়াটি থাকবে। তো এইটা হচ্ছে 19 তারিখ পর্যন্ত, আজ 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আবহাওয়ার একটি রিপোর্ট দেওয়া হয়েছে। আজকে 16 তারিখ এই রিপোর্টটি দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের আবহাওয়া রিলেটেড, ওয়েদার রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন।